দেখানোর চেষ্টা করব যে বর্ষার পরেও কিন্তু যে বৃষ্টি একাধারে বৃষ্টির কারণে কিন্তু যে কাঁচা রাস্তাগুলো রয়েছে সেই কাঁচা রাস্তা কিন্তু বেহাল দশা। আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার যে খলসি ইউনিয়ন রয়েছে সেই খলসি ইউনিয়নের বিষ্ণুপুরের 6 নং ওয়ার্ডে এই রাস্তাটা দিয়ে কিন্তু হাজার হাজার লোকজনের চলাফেরা এবং হচ্ছে যে রাস্তার যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এই রাস্তা দিয়ে কিন্তু হাজার হাজার লোকজন কিন্তু চলাফেরা করে এবং হচ্ছে যে পাশে রয়েছে মসজিদ এবং হচ্ছে বিভিন্ন যে সনাতন ধর্ম অবলম্বীদের যে মন্দির এবং হচ্ছে এখানে কিন্তু মাদ্রাসাও রয়েছে। এই রাস্তা দিয়ে কিন্তু হাজার হাজার লোকজন চলাফেরা করে। আমরা এখন যুক্ত হব এই মসজিদেরই এবং হচ্ছে মাদ্রাসার যে মুফতি সাহেব সেই মুফতি সাহেবকে জানতে চাইবো যে রাস্তার দুর্ভোগ নিয়ে আসলে মানুষের কতটা কষ্টের মধ্যে পার করতে হচ্ছে। তো এই রাস্তাটা আমাদের এমন অবস্থা যা আপনারা ভাষায় প্রকাশ করার মতো না দেখলে। এই রাস্তার সাথে আমাদের একটা ঐতিহ্যবাহী বাজার আছে সম্পৃক্ত, যেখানে প্রায় প্রতিদিন 3 থেকে 4 হাজার মানুষ ক্রয় বিক্রয় করে। তো এই রাস্তার সাথে আমাদের হাজিবাড়ি মসজিদ আছে, আমাদের সাইতিন একটা বৃহত্তম মাদ্রাসা আছে এবং আলহামদুলিল্লাহ আমাদের সনাতন ভাইদের ধর্মের আলহামদুলিল্লাহ এরকম 2-1টা মন্দিরও এখানে আছে যেখানে তারা প্রার্থনা করে। তো আমাদের এখান থেকে শত শত ছাত্র ছাত্রী এখানে স্কুলে যায়, বাজারে যায়। তো প্রতিদিন ছোটখাটো এরকম দুর্ঘটনা ঘটতেই আছে। বাচ্চারা পড়ে যেতেছে, মানুষ পড়ে যেতেছে, গাড়ি আটকে যেতেছে, এরকম ঘোড়ার গাড়ি বলেন বা অন্যান্য গাড়িগুলো বলেন। তো এই সরকারের কাছে আমরা আকুল আবেদন বা আমরা অনুরোধ করি যত দ্রুত আমাদের রাস্তাটাকে সংস্কার করে অন্তত রাস্তাটা ইট সোলিং করে আমাদের যদি জনজীবন কিন্তু সহজ করা যায়, তাহলে আমাদের এই বাজারে হাজার হাজার মানুষের জন্য ভালো হবে, বাংলাদেশের অর্থনৈতিক ভাবেও সফল হবে এবং আমরা ইবাদতের ক্ষেত্রে মসজিদ হোক মন্দির হোক আমরা এগুলা যার যার অবস্থান থেকে প্রার্থনা করতে পারবো, আমাদের জন্য অনেক উপকার হয়। এই জন্য মানিকগঞ্জ জেলা প্রশাসন হোক বা আমাদের দৌলতপুর ইউনিয়ন মহোদয় ওনাদের কাছে আকুল আবেদন অতি দ্রুত আমাদের রাস্তাটাকে যেন একটু সংস্কার করা হয়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যদি একটু রাস্তাটাকে দেখাই যে রাস্তার সার্বিক যে পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে এখানে কিন্তু পায়ে হাঁটার যে ব্যবস্থা সেই পায়ে হাঁটার ব্যবস্থা কিন্তু নেই। বৃষ্টি নামলে কিন্তু মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগের কিন্তু শেষ নেই। এখানে বিভিন্ন ধরনের যে হাট বাজারে যে কাঁচা মালামাল সেগুলো কিন্তু আনার যে পরিবেশ সেই আনার পরিবেশটা কিন্তু নেই। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে পরিবেশ আমি যদি একটু রাস্তার পরিবেশটা দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে এখানকার মানুষের যে জনদুর্ভোগ সেই জনদুর্ভোগের বিষয়ে আমরা এখন যুক্ত হব যে খলসি ইউনিয়ন যুব বিষয়ক যে সম্পাদক রয়েছে জনাব শফিকুল ইসলামের সাথে আমরা যুক্ত হব। রাস্তা হইতে যে কুমিরিয়া রাস্তার মধ্যবর্তী ঘোষপাড়া গোপাল চন্দ্র দাসের বাড়ির পিছনে অবস্থান করছি। শুধু এই জায়গাতে একটা অংশ এরকম বরাবরই, এর চেয়ে আরো বেশি আছে। আসলে জনদুর্ভোগ এত চরম পর্যায়ে পৌঁছাইছে যে এই এলাকার সাধারণ জনগণ, শিক্ষার্থী, অন্যান্য যাতায়াতের জন্য মাল পরিবহনে খুবই দুর্দশা মধ্যে আছে। এখানে বিষ্ণুপুর জিএম উচ্চ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়, সানফ্লাওয়ার মডেল স্কুল এবং 8টি মসজিদ এবং 3টি মন্দির সহ একটি ভালো মানের মাদ্রাসা আছে এবং এই এলাকার যাতায়াতের একমাত্র বাহন হোন্ডা, তাও চালানো সম্ভব হচ্ছে না এবং ঘোড়া গাড়ি পিছনে দেখতে পাচ্ছেন যে মাল পরিবহন করতে পারছে না। সুতরাং আমি এই প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট সরকারের জেলা প্রশাসক, ইউনো মহোদয় এবং যারা জড়িত আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি যে অতি সত্বর এর যেন সুব্যবস্থা গ্রহণের মাধ্যমে আগামী দিনে এই এত অঞ্চলের মানুষের দুর্দশা লাঘবে যেন সঠিক ব্যবস্থা নেওয়া হয় এবং এখানে হাইড্রোলিক ঘোড়ার গাড়ি অতিরিক্ত চলার কারণে এই বৃষ্টির কারণে বিভিন্ন সমস্যা হচ্ছে। কিন্তু এটা দেখার সর্বনিম্ন পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার তারা কিন্তু তদারকি এখানে আমি একদিনে শুনি নাই যে আসছে, কিন্তু এটা আমরা বলতে চাই যে যদি তদারকি করতো এত ক্ষয়ক্ষতি হয়তো হতো না, আর একটু কম হতো। তাই এই দুর্দশা লাঘবে এর মাধ্যমে আমরা জনগণের পক্ষ থেকে এবং খলসি ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক হিসাবে জোর দাবি জানাচ্ছি যেন অতি সত্বর এর সুব্যবস্থা গ্রহণ করা হয়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আমাদের সাথে। আমি যদি একটু রাস্তার খানাখদল দেখানোর চেষ্টা করি, দেখতেই পাচ্ছেন যে আসলে এখান দিয়ে কিন্তু পায়ে হাঁটার যে ব্যবস্থা সেই পায়ে হাঁটার ব্যবস্থা কিন্তু নাই। এই রাস্তাটা প্রায় 2 কিলোমিটারের মতো এরকম যে খারাপ পরিবেশ রয়েছে, যে পরিস্থিতি রয়েছে সেই রাস্তাটার যে বেহাল দশা। এখানে কিন্তু আমরা যে মসজিদ কমিটির সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে শুক্রবার এবং হচ্ছে যে যে নামাজ রয়েছে সেই নামাজ পড়ার জন্য
যে লোকজন পায়ে হাঁটবে সেই না পায়ে হাঁটার কিন্তু কোনো ব্যবস্থা নেই। আমি বিষ্ণুপুর হাজীবাড়ি জামিয়া মসজিদের যে মুফতি সাহেব রয়েছে তার সাথে আমরা কথা বলেছি, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে পায়ে রাস্তা খারাপের কারণে কিন্তু যে মসজিদের যে মুচল্লি সেই মুচল্লি কিন্তু কম হয় বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এ পর্যায়ে যুক্ত হব আমাদের স্থানীয় এখানে যারা স্থানীয় লোকজন রয়েছে তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব, এবং হচ্ছে উনি কিন্তু বিষ্ণুপুর জিএম উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। আসলে আমরা তার সাথে জানতে চাইবো রাস্তার পরিবেশের কারণে, রাস্তা নষ্ট খারাপের কারণে কি কি অসুবিধা পোহাতে হচ্ছে, এবং হচ্ছে এখানে যে হিন্দু সনাতন ধর্ম অবলম্বী রয়েছে কতগুলো বাড়িঘর এখানে দিয়ে তারা রয়েছে, এবং হচ্ছে কয়েকটা মন্দির রয়েছে আমি জানতে পেরেছি। আসলে এই বিষয়টা কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের এখানে রাস্তার দুর্ভোগ অনেক দিন ধরে। আসলে আমাদের যখন স্বাধীন হলো, দেশ স্বাধীনের পর থেকে আমার মনে হয় না কোনো স্থানীয় চেয়ারম্যান মেম্বার এখানে তদারকির জন্য আসছে বা দেখছে। এখানে 54 বছরের মধ্যে এরা ধরেন একবার যদি আসতো তাহলে রাস্তার এই অবস্থা থাকতো না। আমাদের স্কুল কলেজের পোলাপান এখানে যাইতে পারে না, সোজা কথা। এদের অনেক কষ্ট হয়, যাওয়া আসা অনেক কষ্ট হয়। আর হইতেছে 9টা ইউনিয়নের মধ্যে 9টা ওয়ার্ড যদি থাকে, আমাদের অন্তত এই কাবি খাতে আমাদের এখানে কিছু দেওয়ার দরকার ছিল। 54 বছরের মধ্যে এখনো পর্যন্ত দেখলাম না যে এক ওরা মাটিও এখানে পড়ছে। এটা সম্পূর্ণ আমি দোষ দেবো স্থানীয় যারা আছে চেয়ারম্যান মেম্বার এদেরকেই। কারণ হচ্ছে এরা যদি তদারকি করতো তাহলে এই পরিবেশ থাকতো না, আমাদের অনেক কষ্ট হয় যাওয়া আসা। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা দেখানোর চেষ্টা করলাম, প্রিয় দর্শক আমাদের সাথে যারা আমাদের লাইভে দেখছেন, আসলে আমরা দেখানোর চেষ্টা করলাম যে মানুষের যে কষ্ট, যে দুর্ভোগ, সেই দুর্ভোগের যে চিত্র, সেই চিত্র কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। এবং হচ্ছে দ্রুত প্রশাসনের পক্ষ থেকে বা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন এই রাস্তা চলাচলের জন্য উপযোগী করে দিবেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় এলাকাবাসী।